দর্শক, আমাদের কথা এমন এক অনুষ্ঠান যেখানে আমরা সাধারণ মানুষের আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প শুনে থাকি। দর্শক, তেমনই গল্প শুনতে আজ হাজির হয়েছি আমি জাহিদ হোসেন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান ঘটবে না। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। Mohammed Yunus, thank you so much for joining us and congratulations on Bangladesh winning the Economist Country of the Year award. সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নিয়েছে দ্য ইকোনমিস্ট। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকার। We are delighted. We feel very proud that we really made a big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা। এ ব্যাপারে প্যাট্রিক ফোলিস জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. তরুণদের উদ্যম ও শক্তি সম্পর্কে ধারণা দিতে গিয়ে ডক্টর ইউনূস সাম্প্রতিক গণ অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেন। তরুণদের ওপর, বিশেষ করে তরুণীদের ওপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, we should be paying that attention to the young girls, young boys, and make sure that they can fulfill their dreams. They have the opportunity, they have the capacity to do that. অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া 3 জন তরুণ এখন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় আছেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তারা মন্ত্রিসভার সদস্য হিসেবে অসাধারণ কাজ করছেন। They are capable. They are not young people of the previous centuries. They are young people of this century. They are as capable as anybody else. বাংলাদেশে নির্বাচন হয়ে গেলে এরপর তিনি কি করতে চান এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জানান, তিনি আবারও তার আগের সেই উপভোগ্য কাজেই ফিরে যেতে পারলে খুশি থাকবেন। I was actually taken away from my job. I was forced into this work. I was doing my job. I was enjoying it. That's why I was in Paris. I was to be dragged out of Paris to do something else. So I'll be happy to go back to my work that I always did, enjoyed it all my life, and young people love it. So I go back to that theme and that movement that I try to generate around the world. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ বিষয়কে ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটকে বিবেচনা করে বক্তব্য প্রদান করেছেন। তবে এই মর্মে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পশ্চিমা রাষ্ট্র যে ফোবিয়া শুরু করছে, ইসলামিক রেনেসাফোবিয়া, আমরা বলবেন ইসলামিক রেনেসাফোবিয়া, সে সম্ভাবনা দেশে নাই। তবে দেশে মানুষ ধর্মপ্রাণ হওয়ার কারণে ধর্ম মেনে শান্তিপূর্ণভাবে, ইসলাম মেনে, ইসলাম তো শান্তিপূর্ণ ধর্ম, সেভাবে আগাতে পারে, সেরকম হতে পারে, সেরকম রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তারা করতে পারে। তবে ইনশাল্লাহ দেশে চরমপন্থা হবে না। এই মর্মে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্বাগত জানাই। আমরা যারা ইসলামকে বিলং করি, সেটা এলিট সোসাইটিতে হোক বা সাধারণ সোসাইটিতে হোক, শিক্ষিত সমাজ হোক বা উলামায়ে কেরাম হোক, সবাই ইসলাম সম্পর্কে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করেন এবং তারাও চান বাংলাদেশে ইসলামের নামে যাতে এক্সট্রিমিজম ফিরে না আসুক। তো আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি এবং আমরা যারা আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা দিন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন, যাদের টেক্সচুয়াল নলেজ আছে, উলামায়ে কেরাম, তারা এবং আমরা আপামর জনগণ, আমরা সবাই চাই, এটা আমাদের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষ সাবলীলভাবে স্বাধীনভাবে ইসলাম চর্চা করুক, ধর্ম চর্চা করুক, কিন্তু কোনোভাবেই যাতে সেখানে এক্সট্রিমিজম না আসে। আমাদের ইসলামের যে কাজকর্ম এগুলো হচ্ছে শান্তিময়, যা ইসলাম মানে শান্তি, আপনারা জানেন এবং বিশ্বের সকলেই জানে। আমাদের ইসলামিক যে ফোবিয়া আছে ওটা আমাদের দূর করার জন্য অবশ্যই আমাদেরকে দেশের জনগণের মতামত এবং বিভিন্ন তাদের কার্যকলাপ এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ইসলামের যে সৌন্দর্য এটা ফুটিয়ে তুলতে হবে। আপনারা দেখছেন যে ইসলামিক যে মিলিটারি সিস্টেম এটা আমাদের দেশে নেই, কিন্তু আমরা এখন যদি কোনো ইসলামিক রাজনৈতিক দল আসে আমাদেরকে ওই সিস্টেমে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের দেশের কল্যাণ হয়। আমাদের দেশের কল্যাণের জন্য আমরা সর্বাঙ্গীন কাজ করতে হবে। আসলে ইসলামে কখনো এই যে সন্ত্রাসবাদ, মারামারি, হানাহানি এগুলো কোনোভাবেই আসলে অ্যাকসেপ্ট করা যায় না। তো আসলে যেটা আমাদের এই ডিসেম্বরে হয়েছে, আমাদের 2024-এর ডিসেম্বরে যে এরকম সংঘাতটা হয়েছে, সেই সংঘাত আসলে কোনোভাবেই কাম্য নয়। ইসলামের যাতে এরকম কোনো দুর্নাম না হয় এবং ইজতেমা যাতে আরও এরকম সুশীল সুন্দরভাবে হয়।
তো আমি এই আশা ব্যক্ত করি এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে জানাই যে তাদেরকে জোর দাবি জানাই যে তারা যেন এই কাজকে বন্ধ করে দেয়, তাদের এই সন্ত্রাস কাজকে যেন তারা বন্ধ করে দেয়। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের সাক্ষাৎকারে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। ইসলামের চরমপন্থা বলতে যারা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করে, নৈরাজ্য সৃষ্টি করে এবং ইসলামের নামে সন্ত্রাস করে এবং ইসলামের লেবাস লাগিয়ে ইসলামী লোকগুলোকে হত্যার ষড়যন্ত্র করে, মূলত আমি যতটুকু বুঝতেছি যে ডক্টর ইউনূস সাহেব তাদেরকেই চরমপন্থা বলেছেন। এই চরমপন্থা কোনো ছাড় দেবে না, তিনি বলেছেন কোনো সুযোগ নাই। এটা ওনার কথা, আমি মনে করি এটা একটা যৌক্তিক কথা এবং ইসলামও সেটা অনুমোদন করে এবং সমর্থন করে। যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম ইসলামী মূল্যবোধের দেশ, এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একত্রে সহাবস্থানে আছি। আমরা এই দেশে ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রমকে সমর্থন করি না। ডক্টর ইউনূস যে কথাটা বলেছে এটা হলো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং নিজের জীবনকে পরিচালিত করা, এটাকে আমি সমর্থন করি। জঙ্গি ইসলামও সমর্থন করে না। ইসলামের মধ্যে জিহাদ যেটা আছে সেটা এই জন্য যেন সর্ব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ নিরাপদভাবে দুনিয়ায় বসবাস করতে পারে, সবাই সবার অধিকার বুঝে নিতে পারে, সবাই সবার স্বাধীনভাবে কথা বলতে পারে, সবাই সবার ধর্মের করতে পারে, পালন করতে পারে, সেটা ইসলাম সমর্থন করে। আমাদের কথায় ময়মনসিংহ থেকে আমি স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে এক সাক্ষাৎকারে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে, চলুন জেনে আসি। যে ইসলামী চরমপন্থী বাংলাদেশে আসবে এটা এমন কোনো আশঙ্কা নাই। আশা করি আমরা বাংলাদেশি, আমাদের ভিতরে কোনো বৈষম্যতা নাই, হিন্দু মুসলিম সকলে আমরা ভাই ভাই। যে কথা বলেছেন তার প্রতি আমরা আশ্বস্ত এবং এটার সাথে আমিও মনে করি যে একমত পোষণ করছি। আমাদের দেশ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে আমরা বসবাস করি, আমরাও চাই এটা বাস্তবায়ন হোক। স্বাধীন বাংলাদেশে সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে একসাথে থাকতে চায় এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করি যে চরমপন্থী যেন বাংলাদেশে আগমন না করতে পারে, এই জন্য আইনগতভাবে যতটুকু সহযোগিতা করার দরকার ডক্টর ইউনূস মোহাম্মদ এই কাজটা করবেন। বাংলাদেশ হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের চাওয়া, যাতে কোনো গন্ডগোল যাতে আমাদের দেশে না হয়। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।